আমার দরবারের নীতি এবং আদর্শ যেটা আমি সেইটা আপনাদের কাছে পৌঁছে দিব। এই দেশে কিন্তু দরবারের অভাব নাই, পীরেরও অভাব নাই। কোনো দরবারই খারাপ না, কোনো পীরও ছোট না। তারপরেও আমি সবাইকে সম্মান করি, সবাইকে সম্মান রেখেই আমার মেসেজটা আমি আপনাদের কাছে পৌঁছে দিই। সেটাকে আমার দরবারে যারা দাখিল হয় তাদের কয়েকটা শর্ত আছে। শর্তগুলো হলো সকল কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা, প্রত্যেকটা নিঃশ্বাসে আল্লাহর নামের জিকির করা, নিজের মা বাবার খেদমত করা, নিজের পীরকে সবসময় স্মরণে রাখা, পাঞ্জেগানা নামাজের প্রতি যত্নবান হওয়া, 4টা কালেমা মুখস্থ রাখা, সত্য কথা বলা, সুপথে চলা, হালাল খাবার খাওয়া, তরিকার লোক যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। কে কোন দরবারের ভক্ত এটা আমরা বিভেদ করি না। আমরা যদি জানি এই লোকটা তরিকার লোক, সুতরাং আমি মনে করি ইনি আমার আপন। আমরা তরিকার দাওয়াত প্রচার করব। তরিকার দাওয়াত প্রচারের দায়িত্ব আমার, কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ যদি কবুল না করে কেন ক্ষমতা আছে? একটু আগে আমার ভক্ত, শুধু ভক্ত না, ইনি দরবারের খেদমত করে, দরবারের শিক্ষা দীক্ষা গ্রহণ করে সে এমনই একটা পর্যায়ে পৌঁছাইছে, আমি খুশি হয়ে যাকে খেলাফতে অধিষ্ঠিত করছি, ইনি আমার বাম পাশে বসা, যিনি মিলাদ শুরু করলেন, ইনি মুফতি সৈয়দ ইব্রাহিম খলিল। ইনাকে আমাদের গাউসুল আজম বৈরবরী সুলতানিয়া পাক দরবার শরীফ থেকে খেলাফত দেওয়া হয়েছে। ইনি কিন্তু প্রথমেই বলছেন আল্লাহর নামের জিকিরের কথা এবং আল্লাহর প্রশংসা করছেন না, আমার নবীরও প্রশংসা করছেন। আমরা বেশি বেশি এটা করব, শুধু আল্লাহর প্রশংসা করব, আমার নবীকে ছোট বানাতে চাবো, লাভ হবে না। শুধু আল্লাহ, কিন্তু ইমান, যেটা ইমান হলো আমার নবী। আমরা আল্লাহকে মানি, আল্লাহর হুকুম আমরা মেনে চলি, কিন্তু আমরা নবীকে কি বাদ দিব না। আমার ইমান হলো আমার নবী, কারণ নবীকে যদি আমরা না চিনি, না পাই, তাহলে আল্লাহকে চিনার কোনো মাধ্যম আছে? নাই। এরপরের যে সবক সেটা হলো